হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব জিকে ফাউন্ডেশন ক্লাসের 32 নম্বর পর্ব নিয়ে, অর্থাৎ পর্যায় সারণীর দ্বিতীয় পর্ব আলোচনা করা হবে। এর আগের সেটটিতে আমি পর্যায় সারণীর পর্ব 1 আলোচনা করেছি, যেখানে খুবই গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন রেখেছি, যেগুলো সামনের মিসলেনিয়াস এক্সামটার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও ক্লার্কশিপ আর ডাব্লিউবিপি, কেপি, ডাব্লিউবিসির সমস্ত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আজকে সেকেন্ড পর্বটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে, কারণ প্রত্যেকটি প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ আপকামিং এক্সামগুলোর জন্য। এবার যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং আমার চ্যানেলে স্পেশাল ব্যাচ চলছে মিসলেনিয়াস, ক্লার্কশিপ, ডাব্লিউবিপি, কেপির উপরে। যারা নিতে চাইছো তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে চেক করবে, সেখানে তোমরা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবে। সেখান থেকে তোমরা জয়েন হয়ে আমাকে জিজ্ঞেস করে নেবে কিভাবে তোমরা জয়েন হতে পারো। তাহলে শুরু করছি আজকের ভিডিওটি। ক্ষারীয় মৃত্তিকা ধাতু নিয়ে প্রথমে দেখে নাও। ইম্পর্টেন্ট পয়েন্ট বলতে তোমরা দেখো, ক্ষারীয় মৃত্তিকা ধাতু দীর্ঘ পর্যায় সারণীর 2 নম্বর শ্রেণীতে বা মেন্ডেলিফের পর্যায় সারণীর 7B শ্রেণীতে অবস্থিত। কোনগুলো ক্ষারীয় মৃত্তিকা ধাতু? বেরিলিয়াম, এর সংকেতটা অবশ্যই দেখে রাখবে। বেরিলিয়াম, বেরিলিয়ামের সংকেত Be, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম, এই হলো ক্ষারীয় মৃত্তিকা ধাতু। এবার কেমন প্রশ্ন আসতে পারে সেটা। প্রথম প্রশ্ন, প্রদত্ত কোন মৌলটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু? অপশন দেখে নাও, আরবি, বিএ, এসবি না এফ। তোমরা যদি সংকেতগুলো ভালো করে না জানো তাহলে কিন্তু অ্যান্সারগুলো করতে পারবে না, কারণ সংকেত দিয়ে প্রশ্নগুলো আসছে। এখানে অ্যান্সারটা কি হবে? বিএ। বিএটা কার সংকেত? এটি একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু, তো অবশ্যই এটি বেরিলিয়ামের সংকেত। তোমরা এই নামটা ভালো করে পড়ে রাখবে, এটা হচ্ছে বেরিলিয়ামের সংকেত, বেরিলিয়াম। পরের প্রশ্ন, সিএ অর্থাৎ ক্যালসিয়াম কি ধরনের ধাতু বা মৌল? ক্যালসিয়াম ক্ষার ধাতু, ক্ষারীয় মৃত্তিকা ধাতু, হ্যালোজেন মৌল না নিষ্ক্রিয় মৌল? ক্যালসিয়াম হলো ক্ষারীয় মৃত্তিকা ধাতুর উদাহরণ। নেক্সট দেখো, ক্ষারীয় মৃত্তিকা ধাতুকে আধুনিক পর্যায় সারণীর কোন শ্রেণীতে স্থান দেওয়া হয়েছে? 1 নম্বর, 2 নম্বর শ্রেণী, 8 নম্বর না 18 নম্বর শ্রেণীতে? ক্ষারীয় মৃত্তিকা ধাতু রয়েছে 2 নম্বর শ্রেণীতে, আধুনিক পর্যায় সারণীর 2 নম্বর শ্রেণীতে। তোমরা প্রশ্নগুলো ভালো করে ফলো করবে। মেন্ডেলিফের পর্যায় সারণী বলছে নাকি আধুনিক পর্যায় সারণী বা দীর্ঘ পর্যায় সারণীর কথা বলছে, তোমরা সেরকম ভাবে অ্যান্সার করবে, না হলে যদি প্রশ্ন ভালো করে না পড়ো অ্যান্সার ভুল হওয়ার চান্স অনেকটাই থাকে। পরের প্রশ্ন, ক্ষারীয় মৃত্তিকা ধাতুর যোজ্যতা কত? 1, 2, 3 না 4? ক্ষারীয় মৃত্তিকা ধাতুর যোজ্যতা হলো 2। সবচেয়ে ভারী ক্ষারীয় মৃত্তিকা ধাতুর নাম কি? ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, রেডিয়াম না বেরিলিয়াম? প্রত্যেকটাই ক্ষারীয় মৃত্তিকা ধাতুর উদাহরণ। এবার দেখো সবচেয়ে ভারী কোনটা? রেডিয়াম। সবচেয়ে হালকা ক্ষারীয় মৃত্তিকা ধাতুর নাম কি? চলে গেল তো ভারী রেডিয়াম, ভারী মৃত্তিকা ধাতুটা পেয়ে গেলাম ক্ষারীয়। এবার আসছে হালকা ক্ষারীয় মৃত্তিকা ধাতু। স্ট্রনসিয়াম, রেডিয়াম, বেরিয়াম না বেরিলিয়াম? এদের মধ্যে থেকে হালকা হয়ে যাবে বেরিলিয়াম। পরের যে টপিকটি আছে দেখো, মুদ্রা ধাতু। এভাবে বিভিন্ন প্রকারের যেসব ধাতু আছে, মৌল আছে, সেই নামগুলো আগে তোমরা বুঝবে যে কোনগুলো কোন ধাতুর মধ্যে পড়ছে বা কোনগুলো কোন মৌল, সেগুলো আগে বুঝে নেবে। তারপরে এমসিকিউ প্র্যাকটিস করবে, কারণ বিভিন্ন রকম ভাবে কোয়েশ্চেন আছে, তখন তোমরা প্রবলেমে পড়ে যাবে। তাই আগে ভালো করে বোঝো, তারপরে অ্যান্সার করার চেষ্টা করবে। মেন্ডেলিফের পর্যায় সারণীর 1B শ্রেণীতে বা দীর্ঘ পর্যায় সারণীর 11 নম্বর শ্রেণীতে 4, 5 ও 6 নম্বর পর্যায়ে কপার, সিলভার ও গোল্ড অবস্থান করে বা সোনা। এবার দেখো মুদ্রা ধাতুগুলি কোনগুলো রয়েছে? তামা, তামা যেটা বললাম, সিইউ, সিইউ হচ্ছে তামার সংকেত। রূপা, রূপা সংকেত হচ্ছে এজি। সোনার সংকেত বা গোল্ডের সংকেত হচ্ছে AU। এগুলো ভালো করে দেখবে, কোশ্চেন্সে এখন করে সংকেত দিয়ে তোমাদের জিজ্ঞেস করা হতে পারে, তখন তোমরা যদি না তার নামটা জানো তখন অ্যান্সার করতেই পারবে না। প্রদত্ত ধাতুগুলির মধ্যে কোনটি মুদ্রা ধাতু? আয়রন, সিলভার, সোডিয়াম না নিকেল? প্রদত্ত ধাতুগুলির মধ্যে মুদ্রা ধাতু হলো
সিলভার। দীর্ঘ পর্যায় সারণীতে মুদ্রা ধাতুগুলি কোন গ্রুপে অবস্থান করে? দীর্ঘ পর্যায় সারণীর কথা এখানে বলা হয়েছে। তাহলে এটার অ্যান্সার কি হবে? গ্রুপ 11, 15, 17 না 1? দীর্ঘ পর্যায় সারণীতে মুদ্রা ধাতুগুলি রয়েছে গ্রুপ 11, 11 নম্বর গ্রুপে বা শ্রেণীতে। নিম্নের কোনটি মুদ্রা ধাতু নয়? মুদ্রা ধাতুগুলোর নাম আমরা আগেই দেখে নিয়েছি, এবার কোনটা নয় তোমরা অনায়াসেই অ্যান্সার করতে পারবে। এদের মধ্যে মুদ্রা ধাতু নয় এফি, এফি অর্থাৎ আয়রন, এটা মুদ্রা ধাতু নয়। বাকি সিইউ বা কপার, এজি, এজি হচ্ছে সিলভার, এইউ গোল্ড, এগুলো মুদ্রা ধাতু। ইউরেনিয়ামোত্তর মৌল কোনগুলোকে বলা হয়? মেন্ডেলিফের পর্যায় সারণীর সপ্তম পর্যায়ে এই মৌল অবস্থিত। সপ্তম পর্যায়ে এই মৌলটি রয়েছে যদি মেন্ডেলিফের পর্যায় সারণীর কথা বলা হয়েছে। ইউরেনিয়ামের পরে থাকা মৌলগুলিকে ইউরেনিয়ামোত্তর মৌল বলা হয়। ইউরেনিয়ামের সংকেত কি? U92। এরপরে যত মৌল আছে সেগুলো হচ্ছে কি ইউরেনিয়ামোত্তর মৌল। এর উদাহরণ কি? নেপচুনিয়াম, যার সংকেত NP, প্লুটোনিয়াম, অ্যামেরিসিয়াম। এই মৌলগুলো তেজস্ক্রিয় আর এগুলো কৃত্রিম উপায়ে পরীক্ষাগারে তৈরি হয়। এই ছিল এর সম্বন্ধে যত গুরুত্বপূর্ণ পয়েন্ট। এবার এমসিকিউতে চলে। পরের প্রশ্ন হলো একটি ইউরেনিয়ামোত্তর মৌলের উদাহরণ হলো, অপশনগুলো দেখে নাও, NP, CE, LE না LA? আমরা এর উদাহরণগুলো আগেই দেখে নিয়েছি, তাহলে তোমরা অ্যান্সার করার চেষ্টা করো। এটার অ্যান্সার হবে NP। NPটা কার সংকেত? নেপচুনিয়াম। নেপচুনিয়ামের সংকেত হলো NP। যদি না তোমরা সংকেতটা মুখস্থ করে রাখো তাহলে এর অ্যান্সারটা দিতেই পারবে না। পরের প্রশ্ন, পর্যায় সারণীতে শেষ প্রাকৃতিক মৌলটি হলো বেরিয়াম, থোরিয়াম, রেডিয়াম না ইউরেনিয়াম? পর্যায় সারণীর শেষ প্রাকৃতিক মৌল হলো ইউরেনিয়াম। এবার চলে আসছি নিষ্ক্রিয় বা নোবেল গ্যাস নিয়ে। এ সম্পর্কে জেনে রাখো, দীর্ঘ পর্যায় সারণীর 18 নম্বর শ্রেণীতে বা মেন্ডেলিফের পর্যায় সারণীর শূন্য শ্রেণীতে বা শূন্য শ্রেণীতে এরা অবস্থিত। এদের উদাহরণ হলো হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন ও রেডন। এর প্রত্যেকটা সংকেত তোমরা দেখে নিলে। এগুলিকে কি বলা হয়? এগুলোকে সেতু মৌলও বলা হয়, এটাও জেনে রাখবে, নাহলে কনফিউশনে পড়ে যাবে সেতু মৌল দিয়ে যদি প্রশ্নটি আসে। একে সেতু মৌল কেন বলা হয়? কারণ এগুলি হ্যালোজেন মৌল ও ক্ষার ধাতু মৌলের মধ্যে সেতু হিসেবে কাজ করে। পরের প্রশ্ন হলো নিম্নের কোনটি নোবেল গ্যাস? নিয়ন, অক্সিজেন, নাইট্রোজেন না ফ্লোরিন? নোবেল গ্যাসের নাম এবং সংকেতগুলো তোমরা দেখে রেখেছো। এটার অ্যান্সার হলো নিয়ন, NE, নিয়নের সংকেত। দীর্ঘ পর্যায় সারণীতে নোবেল গ্যাস মৌলগুলি যে শ্রেণীতে আছে সেটি হলো, নোবেল গ্যাস কোন শ্রেণীতে আছে দীর্ঘ পর্যায় সারণীতে? 17, 18, 16 না 15? এটার অ্যান্সার হবে 18 নম্বর শ্রেণীতে। পরের প্রশ্ন, 1871 সালে প্রকাশিত মেন্ডেলিফের আদি পর্যায় সারণীতে কোন মৌলগুলির অস্তিত্ব ছিল না? ক্ষার ধাতু, নিষ্ক্রিয় গ্যাস, হ্যালোজেন মৌল না সন্ধিগত মৌল? এটার অ্যান্সার হয়ে যাবে নিষ্ক্রিয় গ্যাস। নিম্নলিখিতগুলির মধ্যে তেজস্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাস কোনটি? অপশন দেখো, আর্গন, জেনন, রেডন না নিয়ন? এদের মধ্যে থেকে তেজস্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাস হলো রেডন। তোমরা ভালো করে কোয়েশ্চেন্স গুলো করবে, কারণ এইগুলো থেকে হুবহু কমন আসবে। তোমরা এখন থেকে যদি না প্র্যাকটিস গুলো করো, সায়েন্সে কিন্তু প্রচুর নাম্বার আছে, তোমরা যদি ভালো করে প্র্যাকটিস গুলো এখন থেকে করো তোমরা কিন্তু এই নাম্বার গুলো পুরো পেয়ে যেতে পারো। পরের প্রশ্ন, নোবেল গ্যাসগুলো দীর্ঘ পর্যায় সারণীর কোন দিকে অবস্থিত? বাম দিক, ডান দিক, বাম ও ডান দিক না বাম বা ডান দিক? কোনটা অ্যান্সার হবে? ডান দিকে রয়েছে। দীর্ঘ পর্যায় সারণীর ডান দিকে নোবেল গ্যাসগুলি রয়েছে। পরের প্রশ্ন, মেন্ডেলিফের আদি পর্যায় সারণীতে অনুপস্থিত ছিল না নিচের কোন মৌলটি? অপশন দেখো, Zn অর্থাৎ জিঙ্ক, এস আর্সেনিক, Mn ম্যাঙ্গানিজ না Ne নিয়ন? এটা তোমরা অ্যান্সার করতেই পারবে। দেখো
নোবেল গ্যাসের তো কোনো অস্তিত্ব ছিল না, তাহলে NE বা নিয়ন তো নোবেল গ্যাস, তাহলে অ্যান্সার এটাই হবে। পরের প্রশ্ন দেখো, ধাতু কল্প। এবার এই টপিকটি দেখে নাও। ধাতু কল্প বলতে কি বোঝানো হচ্ছে? ধাতব ও অধাতব উভয় ধর্মবিশিষ্ট মৌলগুলিকে ধাতু কল্প বলা হয়। এর উদাহরণ কি কি? ধাতু কল্পের উদাহরণ হলো সিলিকন, আর্সেনিক, অ্যান্টিমনি, জার্মেনিয়াম অর্থাৎ জিই, বোরন, বি এর সংকেত, এগুলো ধাতু কল্পের উদাহরণ। এটা থেকে এক্সামে কোশ্চেন্স আসবে। এসআই হলো একটি, এসআইটা কি? ধাতু, অধাতু, ধাতু কল্প না নিষ্ক্রিয় গ্যাস? এসআইটা কার সংকেত? একটু আগেই দেখেছো তোমরা, এসআই হলো সিলিকনের সংকেত, এটি ধাতু কল্পের উদাহরণ। নেক্সট আছে বর ধাতু। কোনগুলোকে বর ধাতু বলা হয়? যেসব ধাতু রাসায়নিকভাবে তেমন সক্রিয় নয় তাদেরকে বর ধাতু বলা হয়। তাহলে এর উদাহরণ কি আছে? প্ল্যাটিনাম, গোল্ড, এইগুলো রাসায়নিকভাবে তেমন সক্রিয় নয়। তাহলে এই দুটো এক্সাম্পল তোমরা মুখস্থ করে রাখো। পরের টপিক অবর ধাতু। অবর ধাতুটা ন্যাচারালি বর ধাতুর অপোজিটই হওয়া স্বাভাবিক কথা। দেখো এগুলো কি বলছে, যেসব ধাতু রাসায়নিকভাবে সক্রিয় তাদের অবর ধাতু বলা হয়। এর অ্যান্সার কি, উদাহরণ কি হবে? সোডিয়াম Na, ক্যালসিয়াম Ca, জিঙ্ক Zn। এই সংকেতগুলো তোমরা প্র্যাকটিস করতে করতে তোমাদের অটোমেটিক্যালি মুখস্থ হয়ে যাবে। এগুলো অবর ধাতু। নিকটোজেন মৌল কোনগুলোকে বলা হয়? নিকটোজেন মেন্ডেলিফের পর্যায় সারণীর 5B শ্রেণী, 5B শ্রেণী বা দীর্ঘ পর্যায় সারণীর 15 নম্বর শ্রেণীতে অবস্থিত এই নিকটোজেন মৌল। এগুলো কোনগুলো উদাহরণ? নাইট্রোজেন, ফসফরাস বা পি, আর্সেনিক, অ্যান্টিমনি বা এসবি, বিসমাথ, বিআই, এগুলো সবই নিকটোজেন মৌল। নিকটোজেন কথার অর্থ কি? শ্বাসরুদ্ধ গ্যাস। এবার কিছু এমসিকিউ দেখো। কোন মৌল জোড়াটি নিকটোজেন গ্রুপের অন্তর্গত? এনপি, পিও, এফসিএল, এনএকে। দেখো তোমরা সংকেতগুলো ভালো করে করে রাখো। দেখো এর মধ্যে থেকে তোমরা অ্যান্সার নিজেরাই করতে পারবে। এনটা কার সংকেত? নাইট্রোজেন, আর পিটা ফসফরাস। তাহলে এই দুটো নিকটোজেন গ্রুপের অন্তর্গত। নেক্সট প্রশ্ন, নিকটোজেন শ্রেণীর তৃতীয় মৌল কোনটি? দেখো কোয়েশ্চেন্সটা কেমন ভাবে ঘুরিয়ে করা হয়েছে। পুরো ভালো করে যদি না তোমরা ডিটেলস এগুলো আলোচনা সমেত না পড়ো, তাহলে এই অ্যান্সার গুলো করতেই পারবে না। তৃতীয় মৌল কোনটা? পি, এস, বি, এএস বা এন, কোনটা? তৃতীয় মৌল হলো এএস বা আর্সেনিক। প্রত্যেকটাই তো নিকটোজেন শ্রেণী, এবার কোনটা তৃতীয় সেটা জিজ্ঞেস করা হয়েছে। আদর্শ মৌল কোনগুলোকে বলা হয়? আদর্শ মৌল দীর্ঘ পর্যায় সারণীর 1 থেকে 2 নম্বর শ্রেণী এবং 13 থেকে 17 নম্বর শ্রেণীর মৌল হলো আদর্শ মৌল। আদর্শ মৌলগুলি ধাতু, অধাতু বা ধাতু কল্প 3 ধরনেরই হয়। অর্ধ পরিবাহী মৌল কোনগুলোকে বলা হয়? অর্ধ পরিবাহী মৌল সিলিকন আর জার্মেনিয়াম, এই দুটো হলো অর্ধ পরিবাহী মৌল। এইগুলো কোশ্চেন্সে আসে, তাই আমি আলাদা আলাদা করে বিভিন্ন ধাতু, অধাতু, মৌল সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করছি, এবং পরবর্তীকালে যেসব এমসিকিউ সেটও দেব, যেগুলো আনকমন কিছু প্রশ্ন সেগুলো এক্সামসে আসতে পারে, সেগুলো আমি পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা প্রত্যেকটা ভিডিও কিন্তু কন্টিনিউ করবে। ত্রয়ী মৌল কাকে বলা হয়? ত্রয়ী মৌল পর্যায় সারণীর চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ পর্যায়ের 8 নম্বর শ্রেণীর প্রতিটি ঘরে 3টি করে মৌলের ধর্মগত সাদৃশ্য ও পারমাণবিক ভরের সাদৃশ্য থাকায় এদের ত্রয়ী মৌল বলা হয়। এবার দেখো কোনগুলোকে বলা হচ্ছে। Fe বা লোহা, কোবাল্ট, নিকেল, এই তিনটের মধ্যে সাদৃশ্য রয়েছে ধর্মগত এবং পারমাণবিক ভরের দিক থেকে। তারপরে Ru, Rh, Pd, OS, IrPt, এই সংকেতগুলো তোমরা সব ভালো করে দেখো। পরের প্রশ্ন, কোন 3টি মৌল ত্রয়ী গঠন করে? দেখো অপশনগুলো তোমরা নিজেরা দেখে নাও। ত্রয়ী গঠন করে বলতে এখানে অ্যান্সার হয়ে যাবে ক্লোরিন, Br অর্থাৎ ব্রোমিন, I থেকে আয়োডিন, এই 3টি মৌল ত্রয়ী গঠন করে। পরের অ্যাক্টিনাইড মৌল, অ্যাক্টিনাইড মৌল কোনগুলোকে বলা হয়? সপ্তম পর্যায়ের অ্যাক্টিনিয়ামের পরবর্তী থোরিয়াম থেকে
লরেন্সিয়াম পর্যন্ত 14টি মৌল হলো অ্যাক্টিনাইড মৌল। বিরল মৃত্তিকা মৌল কাদের বলা হয়? বিরল মৃত্তিকা মৌল। ষষ্ঠ পর্যায়ে ল্যান্থামের পরবর্তী 14টি মৌলকে বিরল মৃত্তিকা মৌল বলা হয়। তোমরা যারা এখনো পিএসসি মিসলেনিয়াস এক্সামস এর পিওয়াই কিউ সেট গুলো দেখোনি তারা অবশ্যই দেখে নেবে, তাহলে তোমরা বুঝতে পারবে এই যে কোয়েশ্চেন গুলো আমি করাচ্ছি সেগুলো কতটা এক্সামস এর জন্য রিলেটেড। তোমরা আগে ওগুলো দেখো ভালো করে, তারপরে এখান থেকে টপিক এবং চ্যাপ্টার ওয়াইজ ক্লাসগুলো করো, তোমরা অনেকটাই হেল্প পাবে। এছাড়াও জিওগ্রাফির আমি চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করিয়েও দিয়েছি, সেগুলো তোমরা ডেসক্রিপশন বক্সে লিংক আছে সেখান থেকে দেখে নেবে অবশ্যই। পরের বিরল মৃত্তিকা মৌলের সংখ্যা কত? এমসিকিউর সলভ করার চেষ্টা করো। 8টি, 9টি, 11টি না 14টি? বিরল মৃত্তিকা মৌলের সংখ্যা হলো 14টি। বিভিন্ন মৌলের শ্রেণীগত অবস্থা। দেখো এই যে টপিকটা আমি দিয়েছি এটা থেকে কিন্তু কোয়েশ্চেন্স প্রত্যেকটা এক্সামসে আছে, আসতে পারে রেলের এক্সামসেও আছে, পিএসসি মিসলেনিয়াসে তো অবশ্যই জিজ্ঞেস করা হবে এখান থেকে। বিভিন্ন মৌলের শ্রেণীগত অবস্থান। অক্সিজেন, প্রত্যেকটা তোমরা ভিডিওটা পজ করে করে দেখে নেবে। অক্সিজেন একটা আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি, এইটা হচ্ছে মেন্ডেলিফের পর্যায় সারণীর কথা বলা হয়েছে, মেন্ডেলিফের পর্যায় সারণী। আর এই সেকেন্ড যেটা রয়েছে এটা দীর্ঘ পর্যায় সারণী। মেন্ডেলিফের পর্যায় সারণীতে অক্সিজেনের অবস্থান 6b আর দীর্ঘ 16 নম্বর শ্রেণী। পরমাণু ক্রমাঙ্ক কত? এর পরমাণু ক্রমাঙ্ক 8। ক্লোরিনের 7b আর 17 হচ্ছে দীর্ঘ পর্যায় সারণীতে, এর পরমাণু ক্রমাঙ্ক 17। কার্বনেরও দেখে নাও, হিলিয়াম, আয়োডিন, হাইড্রোজেন। এই ছিল বিভিন্ন মৌলের শ্রেণীগত অবস্থান। এরপরে আমি এর থেকে যে এমসিকিউ যেরকম ভাবে আসতে পারে সেটা আমি একটি প্রশ্নের মাধ্যমে তোমাদেরকে বলে দিচ্ছি। অক্সিজেন মেন্ডেলিফের পর্যায় সারণীর কোন শ্রেণীতে অবস্থিত? তাহলে এখানে কোশ্চেনটা বুঝতে পারছো, মেন্ডেলিফের পর্যায় সারণী এখানে বলা হয়েছে, তাহলে তোমরা অপশনটা দেখো কোনটা হবে, 6b, 7b, 4b না 1a? এটার অ্যান্সার কি হবে? 6b শ্রেণীতে, মেন্ডেলিফের পর্যায় সারণীতে। আয়োডিন দীর্ঘ পর্যায় সারণীর কোন শ্রেণীতে অবস্থিত? দেখো এখানে শ্রেণীগত অবস্থান তো জানতে চেয়েছে, তবে দীর্ঘ পর্যায় সারণীতে জানতে চেয়েছে, তাহলে তোমরা ভালো করে বুদ্ধি করে অ্যান্সার গুলো করবে, দেখে মাত্র ভুলভাল অ্যান্সার করে আসবে না, নেগেটিভ হয়ে যাবে। 14, 16, 17 না 18 শ্রেণী? কত নম্বর শ্রেণী? 17 নম্বর শ্রেণীতে রয়েছে আয়োডিন দীর্ঘ পর্যায় সারণীতে। কাকে পর্যায় সূত্রের জনক বলা হয়? দেখো আমরা পর্যায় সারণী নিয়ে তো এতগুলো মৌল ধাতু সম্পর্কে জানলাম, এখন পর্যায় সূত্রের জনক কাকে বলা হয় এইটা বারবার এক্সামসে জিজ্ঞেস করা হয়। ডোবেরাইনার, নিউল্যান্ডস, অ্যাভোগাড্রো না মেন্ডেলিফ? এটা সবাই অ্যান্সার করতে পারবে। পর্যায় সূত্রের জনক হলো মেন্ডেলিফ। একই পর্যায়ভুক্ত মৌলগুলি হলো কোন মৌলগুলো একই পর্যায়ভুক্ত বা একই পর্যায়েতে রয়েছে এগুলো? সেটা মেন্ডেলিফের পর্যায় সারণী বা দীর্ঘ পর্যায় সারণী, যা যেখানেই বলো না কেন সেখানে একই পর্যায়ে রয়েছে। এটা হবে কপার, নিকেল, জিঙ্ক। এই তিনটে কোন পর্যায়ে রয়েছে? চতুর্থ পর্যায়ে, চতুর্থ পর্যায়ে রয়েছে এই মৌলগুলো, কপার, নিকেল, জিঙ্ক। ধর্মের মিল থাকা সত্ত্বেও মেন্ডেলিফের পর্যায় সারণীতে পৃথক শ্রেণীতে স্থান পেয়েছে, কোনটা হবে? মেন্ডেলিফের পর্যায় সারণীতে পৃথক শ্রেণীতে স্থান পেয়েছে বোরন আর সিলিকন। কোন মৌল জোড়াটি একই শ্রেণীর অন্তর্গত? কোন মৌল জোড়াটি? এটার অ্যান্সার কি হবে? অক্সিজেন এবং সালফার। এরা কোন শ্রেণীতে রয়েছে? 16 নম্বর শ্রেণীতে। 16 নম্বর শ্রেণীতে রয়েছে এই অক্সিজেন এবং সালফার। তোমরা পর্যায় সারণীর যে চারটা আছে, মেন্ডেলিফের প্লাস দীর্ঘ পর্যায় সারণী যদি চারটা থেকে থাকে তোমরা ভালো করে দেখে নেবে। এবার যদি তোমাদের মনে হয় চারটা কারো নেই, তবে আমি টেলিগ্রাম চ্যানেলে এই ছবিটা তোমাদেরকে, এই ফটোটা দিয়ে দেব, তোমরা সেখান থেকে একটু ভালো করে তোমরা অবজার্ভ করে নিও, এখান থেকে প্রশ্ন আসে।
অষ্টক সূত্রের প্রবর্তন করেন কে? অষ্টক সূত্রের ডোবেরাইনার, মেন্ডেলিফ, লোথার মেয়ার না নিউল্যান্ডস? অষ্টক সূত্রের প্রবর্তন করেন নিউল্যান্ডস। আজকে শেষ প্রশ্ন, মেন্ডেলিফের পর্যায় সারণীতে কোন শ্রেণীর কোনো উপশ্রেণী নেই? 2 নম্বর শ্রেণী, 8 নম্বর, 7 নম্বর শ্রেণী না 5 নম্বর শ্রেণী? কোনো উপশ্রেণী নেই, এদের মধ্যে থেকে অ্যান্সার হবে 8 নম্বর শ্রেণী। আজকের ভিডিওটা এই পর্যন্ত, পরে আরো ইম্পর্টেন্ট অনেক কোশ্চেন্স আসতে চলেছে, তোমরা প্রত্যেকটা সেটই দেখবে, কারণ পর্যায় সারণী এখনো পর্যন্ত শেষ করতে পারিনি, কারণ এখান থেকে প্রচুর প্রশ্ন আসে আর প্রত্যেকটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। তোমরা ভালো করে প্রত্যেকটা ভিডিও দেখবে। আজকের এখানে শেষ করছি। যদি মনে হয় তোমাদের ভালো লাগছে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে সবার প্রথমে তোমরা ভিডিও নোটিফিকেশনটি পেয়ে যেতে পারো। আমি প্রতিদিনই ভিডিও দেওয়ার চেষ্টা করব। এক দুদিন হয়তো সমস্যা হতে পারে, সেটা তোমরা অ্যাডজাস্ট করে নেবে এবং পিডিএফটি তোমরা ভিডিও শেষে সম্ভবত তার পরের দিন আমি ভিডিওটি পিডিএফ তোমাদেরকে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। তোমরা যুক্ত যদি না এখনো হয়ে থাকো তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।